আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আপনার চাকরি প্রয়োজন, আল্লাহ চাকরি দিবেন। আপনার মেধাশক্তি প্রয়োজন, আপনার মেধাশক্তি দিবেন। আপনার অবে আছেন, আপনার অব দূর করে দিবেন। আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে দিবেন। তো সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা সেবা করবেন, কারণ ওই সময় আল্লাহ নিজে আপনাকে আমাদেরকে ডাকতেই থাকে। তাহলে আসুন আমরা মুনাজাত করে নেই। কীভাবে মুনাজাত করবেন দেখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين فضل سے دیدار خدا مجھ کو ملا دے لطف سے دیدار خدا ہم کو دلا دے یا رب العالمین আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করলাম মালিক আল্লাহ। আল্লাহ গো, আমার অন্তরে কি আশা তুমি তো জানো আল্লাহ, তুমি তো অন্তরে জামিন, দয়া করে আমার অন্তরে আশা আকাঙ্ক্ষা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই বক্তব্যটি দেখতেছেন সবাইকে জানা আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ইসলামী ভাইরাম, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ সম্পর্কে জানব, যেই নামাজটি পড়লে আল্লাহ তাআলা এত খুশি হয় যে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরায় না, দোয়া কবুল করেই থাকে। আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার দোয়া কবুল করেন। তা আসুন আজকে গুরুত্বপূর্ণ নামাজ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ আমরা খুব মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরজি, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে, আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সঠিকভাবে সময়ের গুরুত্ব বুঝে আমাদেরকে আজকের এই ভিডিওটি দেখার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ইসলামী ভাইরাম, আমি আগের ভিডিওগুলোর মধ্যে তাহিয়াতুল ওযুর নামাজ কীভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এবং সূরাতুল হাজত নামাজ, মনে আশা তামান্না পূরণের নামাজ কীভাবে পড়তে হবে আমি দেখিয়েছি। আমার এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করেছি, না দেখলে দেখতে পারবেন, আছে আমার চ্যানেলের মধ্যে আপলোড। আমি কীভাবে বিতি নামাজ পড়তে হয় তাও দেখিয়েছি, না দেখলে দেখে নেবেন। এভাবে আমি নামাজের মধ্যে যে আমাদের ভুল ত্রুটি হয়, যেটা আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না, যেটা আমরা সম্পর্কে ভাবিও না, এমন কিছু ভুল ত্রুটি আমাদের হয়, এগুলো আমি চ্যানেলের মধ্যে আপলোড করেছি অলরেডি, আপনারা দেখতে পারেন। তা আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আজকের এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ কেউ পড়তে হয় প্র্যাকটিক্যাল, খুব সহজে, পানির মতো সহজে আপনি শিখতে পারবেন আজকের এই ভিডিও দেখলে। আর কোনো ভিডিও আপনি দেখতে হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা প্রথমেই জানব তাহাজ্জুদ নামাজের সময় কখন পর্যন্ত থাকে। তাহাজ্জুদ নামাজের সময় কতক্ষণ পর্যন্ত থাকে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনোযোগ দিয়ে শুনুন। তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশ পড়া উত্তম। কোন সময় উত্তম? তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশ পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 2টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে। কতক্ষণ পর্যন্ত থাকে? রাত 2টা থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সময় থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনোযোগ দিয়ে শুনতে থাকেন। এরপরে দেখেন, তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে, আপনি ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে, আজকে আপনার শরীরটা খুব ক্লান্ত, আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনার শরীর অনেক ক্লান্ত, আপনি অসুস্থ, আপনি উঠতে পারবেন না, সবসময় পড়ে এসেছেন, এখন আপনি কি করবেন? আপনি এশার নামাজ শেষ করে আপনি বিতির পড়ে তারপরে আপনি 2 রাকাত সালাত এই তাহাজ্জুদের নিয়ত করে আপনি পড়ে নেবেন। সুন্নত নামাজটা এই নফল তাহাজ্জুদ নিয়ত করে আপনি পড়ে নেবেন। যদি আপনার সম্ভাবনা থাকে যে আপনি উঠতে পারবেন না, এটা আপনার দৃঢ় কনফিডেন্স যদি আপনার থাকে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সুন্নত নামাজ। তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। তবে কি জায়েজ আছে, আপনি এশার নামাজ পরে পড়তে পারবেন, জায়েজ আছে। কখন? সম্ভাবনা থাকে আপনি উঠতে পারবেন না। তবে কি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া হচ্ছে সবচেয়ে উত্তম, অর্থাৎ রাত 3টার দিকে, 2টা থেকে রাত 3টার দিকে। ওই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কীভাবে নিয়ত করবেন? তাহাজ্জুদ নামাজের নিয়ত আপনি কি বাংলাতে করবেন না আরবিতে করবেন? কিভাবে আপনি নিয়ত করবেন?
খুব মনোযোগ দিয়ে শুনুন। এ নিয়ত নিয়ে আমাদের অনেক দ্বন্দ্ব, কেউ বলে আরবিতে করবে, কেউ বলে বাংলাতে করবে, কেউ বলে নিয়ত করতে হবে না। আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, নিয়ত তো সংকল্প, ইচ্ছা, আপনার মনের ইচ্ছা, তামান্না। আপনি নামাজটা পড়তেছেন, এটা আপনার সংকল্প, ইচ্ছা হবে। নিয়ত অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। তাহলে আপনি এভাবে নিয়ত করেন। আমরা যেহেতু নামাজ পড়া খুব সহজেই শিখবো ইনশাআল্লাহ। আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করেছি। নিয়ত করবেন কী হবে? আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করেছি। অতঃপর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপর হাত বাঁধবেন। ঠিক আছে? এভাবে নিয়ত করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা খুব সংক্ষিপ্তভাবে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানব। দেখেন, মানে কিছু দেখা যায় এমন কিছু প্রশ্ন যে তাহাজ্জুদ নামাজ কি কাজা পড়তে হবে? না, তাহাজ্জুদ নামাজের কাজা পড়তে হয় না। তাহাজ্জুদ নামাজ কি একবার পড়লে কি সবসময় পড়তে হবে? তাহাজ্জুদ নামাজ কি মিস দেওয়া যাবে না? তাহাজ্জুদ নামাজ আপনার যখনই সামর্থ্য হবে আপনার পড়ার, তখনই পড়বেন। আপনার শরীর সুস্থ থাকলে আপনি পড়বেন। তা আপনার সবসময় যে পড়তেই হবে এমন না। তবে হ্যাঁ, হাদিস শরীফে আছে যে আমলটা সবসময় করা হয়, সে আমলের প্রতি আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহ ওই আমলটা খুব তাড়াতাড়ি কবুল করে থাকে। তা চেষ্টা করা আমরা সবসময় তাহাজ্জুদ নামাজ আদায় করার। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ইসলাম ভাইরা, তো তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়ব? এটা একটা প্রশ্ন। আসলে আমরা জেনে নেই কোন সূরা দিয়ে আমরা পড়ব। না, কোনো সূরা নির্দিষ্ট করা হয় নাই। তাহাজ্জুদ নামাজ আপনি এই সূরা দিয়ে পড়বেন, এটা কোনো নির্দিষ্ট নাই। ইসলাম খুব সহজ পদ্ধতি আপনার জন্য রেখেছেন। আপনার যেই সূরা দিয়ে ইচ্ছা আপনি ওই সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। খুব সুন্দর নিয়ম না? লক্ষ্য করুন। তাহলে আপনি যে সূরা আপনি পারেন, আপনার কাছে যে সূরা সহজ হয়, সই শুদ্ধ আপনি পারেন, ওই সূরা আস্তে আস্তে ধীরভাবে ধীরস্থ গতিতে আপনি পড়বেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ইসলাম ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার হলাম যে কোনো সূরা নির্দিষ্ট নাই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তাহলে আমরা নিয়ত কীভাবে করতে হবে তাও জানলাম তাহাজ্জুদ নামাজের। এবার আমরা জানবো কি উপকারিতা, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য। তাহাজ্জুদ নামাজ পড়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এর গুরুত্ব কি, আসুন আমরা ক্লিয়ারভাবে হাদিস শরীফ থেকে জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে, প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন, যা আমাদের দৃষ্টিগোচর হয় আর যা আমরা দেখি না। দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন। সুপ্রিয় দর্শক খেয়াল করুন, যখন রাতের 1/3 বাকি থাকে, যখন রাতের 1/3 বাকি থাকে, অতঃপর তিনি বলেন, তোমাদের কে আমাকে ডাকবে? আল্লাহ নিজে অপার করেন বান্দাদেরকে, ওই সময় তাহাজ্জুদের সময় অপার করেন, কে আছে আমাকে ডাকবে, ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ অপার করেন, কতটা গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার নবী রাহমাতুল আলামিন নবী বলেছেন। তাহলে অনেক গুরুত্ব তাৎপর্য দেখছেন। দেখেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন, কে আমার কাছে কিছু চাইবে, চাও আমার কাছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। কে আছো আমার কাছে, চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে আছে আমার কাছে চাও। আল্লাহ তাআলা ওই সময় বলে তাহাজ্জুদের সময়। তো আমাদের উচিত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাওয়া। তাহলে হাদিস শরীফে আমরা 2টা ফজিলত পাইলাম। 1 নম্বর, আল্লাহ ডাকে, কে আছো আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে আছো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবী কী বলেন, কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করনি ওয়াল, আমি ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুগুন, নিশ্চয় আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন ক্ষমাকারী, আমরা হচ্ছি গুনাহগার। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নী, অতঃপর আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমিন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা বর্ণিত রয়েছে এ দোয়ার কথা। তাহলে মুসলিম শরীফে রয়েছে, মেশকাত শরীফে হাদিসটি রয়েছে। সংক্ষিপ্ত আপনার ফজিলতটা জানলাম। আপনি যত আল্লাহর ওলি দেখতেছেন, সমস্ত আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমেই এই দরজা হাসিল করতে পেরেছে, আল্লাহর ওলি হতে পেরেছে, আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছে, বান্দা হতে পেরেছে, আল্লাহর ওলি হতে পেরেছে তারা এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। তারা তাহাজ্জুদ নামাজের অনেক গুরুত্ব দিত। তারা ওই সময় উঠে কান্নাকাটি করতো, আল্লাহর সাথে কথোপকথন করতো। তাহাজ্জুদ নামাজ অনেক গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ নিজেই অপার করেন। যখন সমস্ত মানুষ ঘুমাইয়া পড়ে, তখন ওই বান্দা উঠে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছে কিছু চায়। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি চান আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক? তাহলে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে।
আপনি কি চান আপনার চাকরি হচ্ছে না? তাহলে আপনাকে বলছি, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে চান, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি ছাত্র মানুষ, আপনার পড়া মনে থাকে না, স্মরণে থাকে না, তাহলে আমি আপনাকে বলতেছি আপনি তাহাজ্জুদ নামাজে গুরুত্ব দিন, পড়ুন, উঠুন। ওই সময় রাত্রে শেষাংশে রাত 3টা থেকে উঠে উজু করে উত্তমভাবে আপনার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আর আল্লাহর কাছে চান, কান্নাকাটি করেন, আল্লাহ আমি আপনার কাছে চাই, আমার চাকরির প্রয়োজন, আল্লাহ গো আমার চাকরির প্রয়োজন, অনেক প্রয়োজন আল্লাহ। এভাবে যদি বলেন, আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওই সময় ডাকে বান্দাদেরকে। তাই আমাদের উচিত প্রত্যেকের তাহাজ্জুদ নামাজে গুরুত্ব দেওয়া, পড়ার চেষ্টা করা, চেষ্টা করতে থাকেন না, পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তা আসুন আমরা জানলাম কীভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, তাহাজ্জুদ নামাজের নিয়ত কীভাবে করতে হয়, তাহাজ্জুদ নামাজ কত রাকাত, তাহাজ্জুদ নামাজ কি কাজা পড়তে হবে নাকি, তাহাজ্জুদ নামাজ একবার পড়লে কি সব সময় লাগাতার পড়তে হবে নাকি, আমরা এগুলো জানলাম। এবং তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে সেটাও আমরা ক্লিয়ারভাবে জানতে পারলাম। এখন আমরা প্র্যাকটিক্যালভাবে তাহাজ্জুদ নামাজের 2 রাকাত, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়, এই 2 রাকাত আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে। কীভাবে রুকু দেবো, কীভাবে সেজদা দিব, কীভাবে আমি দাঁড়াবো, কেরাত পড়বো, রুকু থেকে কীভাবে আমি উঠবো, উঠে কী পড়বো, এবং সেজদায় 2 সেজদার মাঝখানে আমি কী পড়বো, কীভাবে সেজদা দিব, কীভাবে সেজদার তাসবিহগুলো পড়বো, আর আমাদের এই নামাজের যে ভুল ত্রুটি হয় সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকেন। আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে শিখে নেই কীভাবে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। দেখাবো 2 জায়গায় তাহাজ্জুদ নামাজ আদায় করে দেখাবো। সুন্নত নিয়ত করতে পারেন, নফলেরও নিয়ত করতে পারেন, তাহাজ্জুদ সুন্নাত নফল, আপনি যেটা নিয়ত করেন তাহাজ্জুদ নিয়ত করলেই হয়ে যাবে। তা আসুন আমরা শিখে নেই প্র্যাকটিক্যালভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ম। মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। তাহলে লক্ষ্য করুন, আমি যখন জায়নামাজে দাঁড়াবো তখন একটা দোয়া পড়ব, এই দোয়াটাও আপনারা পড়বেন। দোয়াটা আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়লে হবে, না পড়লে হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া, অনেক সুন্দর অর্থ এই দোয়াটি, এটা কোন একটা আয়াত। তাহলে দেখেন আপনি কি করছেন, আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াচ্ছেন। ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো কিন্তু কি ফরজ, নামাজের বাইরে 7 ফরজ ভিতরে একটি ফরজ ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো। আপনি যদি নামাজের ফরজগুলো না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, আপনি দেখে নেবেন। নামাজের বাইরে যে 7 ফরজ, ভিতরের যে 6 ফরজ, এগুলো আমি অলরেডি আপলোড করে ফেলেছি, আপনি দেখতে পারেন। দেখেন তাহলে ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো কি ফরজ। দেখেন আমি ক্যাবলামুখী দাঁড়িয়ে আমি কি পড়েছি, জানেন তো, দোয়া পড়েছি। এখন আমি কি করব, নিয়ত করব, তাহাজ্জুদ নামাজে নিয়ত করব। দেখেন কীভাবে করি, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম, খুব সহজ করে পড়বো। আমরা যেহেতু নামাজ পড়ব খুব সহজেই শিখবো ইনশাআল্লাহ। আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম। নিয়ত করার পর দেখেন হাত উঠানো কি তাকবীর বলা হচ্ছে ফরজ, তাকবীর বলা হচ্ছে ফরজ, হাত উঠানো হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা, হাত বাঁধা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কাঁধ পর্যন্ত উঠাবেন, ঠিক আছে, কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত উঠানো যায়। মহিলারা কি করবে, বুক পর্যন্ত উঠাবে, এতটুকু বুক, মহিলাদের বেলায় কি বুক পর্যন্ত উঠাবে, পার্থক্য ততটুকুই। এবার দেখেন আমি এবার নিয়ত পরে হাত উঠাবো, তাকবীর বলবো, তাকবীরে উলা বলবো, মানে তাকবীর তাহরিমা বলবো, তারপর আমি হাত বাঁধ বলবো, সানা পড়বো, তারপর আউযুবিল্লাহি পড়বো, বিসমিল্লাহ পড়বো, সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার অন্য একটি সূরা মিলাবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এভাবে কিবলামুখী থাকবে, হাত বাঁধবে, ঠিক আছে, বাম হাতের উপরে ডান হাত, এই কবজি মধ্যে ধরতে হবে। মহিলাদের বেলায় কি বুকের মধ্যে হাত বাঁধবে, হাতের উপরে হাত রাখবে, এভাবে হাত রাখবে। তাহলে মহিলার পুরুষের মধ্যে পার্থক্য ততটুকু দেখেন। এবার হাত বাঁধার পর আপনার সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব
আর সূরা ফাতিহার পর আমিন বলা হচ্ছে কি সুন্নত মুআক্কাদা। এই আমিন বলা অনেক গুরুত্বপূর্ণ একটা ফজিলত। এই আমিন বললে হাদিস শরীফে রয়েছে, আমিন শব্দ ফেরেশতাদের শব্দের সাথে যদি মিলে যায়, উভয় শব্দ যদি একই সময় হয়ে যায়, তাহলে অতীতের সমস্ত গুণ আল্লাহ তাআলা ওই বান্দার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমিন সুন্নত মুআক্কাদা। দেখেন এরপর অন্য একটা সূরা দেখেন এরপর আমরা অন্য একটা সূরা মিলাবো, এটাও হচ্ছে ওয়াজিব। কেরাত পড়া হচ্ছে কি ফরজ, নামাজে কেরাত পড়া কি ফরজ। আর সূরার সাথে অন্য সূরা মিলানো কি, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো কি ওয়াজিব। এবার দেখেন আমি অন্য সূরা একটা সূরা মিলাই। আপনি যে সূরা পারেন ওই সূরাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তারপর আমি রুকু দেব। রুকুর সময় যেন আমাদের পিঠ সোজা থাকে, ঠিক আছে? রুকুর তাজবীহ কমপক্ষে 3 বার পড়া, উর্দে 5, 7 বেজোড় সংখ্যা যা পড়তে পারেন। দেখেন আমি রুকু কিভাবে দেই, আল্লাহু আকবার। এভাবে পুরুষেরা, আমরা যারা পুরুষ আছে তারা এভাবে দেব, আর মহিলারা একটু ঝুঁকবে, একটু একটু এভাবে ঝুঁকবে, ঠিক আছে? আর পুরুষের সময় এভাবে সম্পূর্ণ যুক্ত হবে যেন পিঠ সোজা থাকে। দেখেন আমরা রুকু তাজবীহ পড়তেছি, লক্ষ্য করুন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এটা অতিরিক্ত। যদি আপনি পড়েন তাহলে এর পুরস্কার হচ্ছে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে কার আগে কে আমল নামায় আপনার সওয়াব দেখবে, আর আল্লাহ তাআলার দরবারে গিয়ে এই আমল দেখাবে। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ। যদি পারেন পড়বেন, আর না পারলে শিখে নেবেন। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। আমরা অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, আমরা কি করি সেজদায় চলে যাই। এটা যদি ইচ্ছাকৃত করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, অনিচ্ছাকৃত করলে সাহস দিতে হবে। তাহলে মনে রাখবেন। দেখেন এবার আমরা সেজদা দিব। সেজদার সময় আমরা অনেক মারাত্মক ভুল করি, আমাদের হাত আগে দিয়ে দিই না, আগে হাত দেওয়া যাবে না। আপনার পা হাঁটু আগে পড়বে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে গোফাল। দেখেন কিভাবে দেই, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে 3 বার পড়বেন। আপনার হাত কোনোই এগুলো আলগে থাকবে, ঠিক আছে? উপর হয়ে থাকবে। অনেকেই করে এভাবে দেয় মহিলাদের মতো। পুরুষ আর মহিলাদের পারতেও কি, মহিলারা মাটির সাথে হাত লাগবে একটু, ওনারা একটু মাটির সাথে মিশে বসবে, আর আমরা আমাদের হাত কোনি উপর দিকে রাখতে হবে পুরুষেরা। এরপর দেখেন আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে কি ওয়াজিব। আর দুই সেজদার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই দোয়া যদি কেউ পড়ে 7টি পুরস্কার, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, নিরাপত্তা দেওয়া হবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত জালেমের জুলুম থেকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে শেফা দান করবেন। যা হোক, এ ধরে যারা পারবে তারা পড়বে, এভাবে পড়বেন। দেখেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। পড়ার পরে আবার আপনি সেজদা দিবেন। দেখেন আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। উঠার সময় কিন্তু কি আমার কি আগে হচ্ছে, আমার আগে হাত, তারপরে কি হাঁটু। অনেক আমরা কি করি, আগে আমরা হাঁটু উঠাই তারপরে হাত উঠাই, এভাবে না। আগে আমাদের হাত হাঁটুর মধ্যে রাখবো, তারপর আমরা উঠবো, এভাবে উঠবেন, ঠিক আছে? এবার দেখেন আমরা আবার হাত পেড়োর ওপর আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। না বললে নাই হয়। আমরা অনেকে কি করি, নামাজ দাঁড়ানো অবস্থা আমরা এদিক সেদিক তাকাই। মনে রাখবেন, কেবলার দিক হইতে সিনা ঘুরে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আপনাকে সেজদার স্থানে তাকাতে হবে, এটা মনে রাখবেন, সেজদার স্থানে আপনাকে তাকাতেই হবে। দেখেন, আমরা সূরা ফাতিহা পড়ছি, এবার সূরা ফাতিহার পরে অন্য একটি আমরা সূরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি আপনাদের শিখানোর উদ্দেশ্যে আমি জোরে জোরে পড়তেছি, আপনারা মনে মনে পড়বেন। মহিলা হোক পুরুষ হোক, নফল নামাজের সূরাগুলো মনে মনে পড়তে হয়। যতটুকু আপনার বুঝতে সক্ষম ততটুকু আস্তে আস্তে আপনি পড়বেন, ঠিক আছে? জোরে জোরে পড়া যাবে না, মনে মনে। তারপরে দেখেন আমি রুকু দেই, রুকুর সময় কিন্তু বললাম পুরুষের মহিলার মধ্যে পার্থক্য কি, পুরুষদের ফিট সোজা থাকবে আর মহিলারা একটু ঝুঁকবে। দেখেন আমরা পুরুষরা যে নামাজ পড়বো, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আবার বলতেছি, সেজদা যখন দিব তখন আল্লাহু আকবার বলে আগে কি করব, হাঁটু পড়বে, তারপর হাত পড়বে, তারপর নাক, তারপরে কোফাল। উঠার সময় হবে উল্টা, আগে উঠবে কোফাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু, এভাবে আপনি দিতে হবে। দেখেন, তবে আপনার খেয়াল রাখতে হবে, অনেকে আমরা কি করি, সেজদার স্থানে আমরা নাক লাগাই না, আমরা শুধু কোফাল লাগাই, তাহলে হবে না, এটা সহি না, শুদ্ধ না, এভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। দেখেন আল্লাহু আকবার, দেখছেন হাত আগে, হাত পড়ছে না, আগে হাঁটু, তারপরে হাত, হাতের পরে নাক, তারপরে কোফাল। এবার আমরা রুকুর, এবার আমরা সিজদার তাসবিহ পড়ব। দেখেন, আর কোনি উপর থাকতে হবে, মহিলাদের কোনি মাটির সাথে লেগে থাকে আর পুরুষদের কোনি উপরে থাকতে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। রুজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এই দোয়া পড়লে পড়বেন, না পড়লে সমস্যা নাই। এই দোয়া পড়া অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই দোয়া পড়লে আপনার 7টা পুরস্কার রয়েছে। তা যারা পারবেন তারা পড়বেন, না পারলে সোজা হয়ে আপনাকে বসতে হবে 2 সেজদার মাঝখানে, ওয়াজিব কিন্তু। ইচ্ছাকৃত তরক করে নামাজ শেষ, আর অনিচ্ছাকৃত ছুটে গেলে আপনাকে সাহস দিয়ে নামাজ শুদ্ধ করতে হবে। দেখেন আমরা আরেকটা সেজদা দেই, আগে হাত, তারপরে নাক, তারপরে গোফাল। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পড়তে হবে। উর্দে 5, 7, 9 বেজোর সঙ্গে পড়তে পারে, সমস্যা নাই। দেখেন আমার কোফাল না কিন্তু মাটির সাথে লেগে আছে সে স্থানে, অথচ অনেকের কি করে নাক লাগে না, কোপাল লেগে থাকে, এভাবে হবে না। কোপাল আর নাক আপনার সে স্থানে লেগে থাকতেই হবে, আর কোনই উপর করে রাখতে হবে। অনেকে আমরা কি করি, এভাবে রাখি দিই, এভাবে হবে না, এভাবে রাখবেন, ঠিক আছে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এবার আমাদের 2 রাকাত হয়ে গেছে, আমরা কি করব, তাশাহুদ পড়ব। তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। ইচ্ছাকৃত যদি না পড়েন তাহলে আপনাকে নামাজ আবার পড়তে হবে, আর অনিচ্ছাকৃত করলে আপনাকে সাহস দিয়ে আবার নামাজ শুদ্ধ করে নিতে হবে। তাহলে তাশাহুদ পড়বো আগে, তারপর দুরূদ পড়বো, এটাও সুন্নত মুআক্কাদা, তারপর আমরা দোয়া মাসরুর পড়বো সুন্নত মুআক্কাদা, তারপর ডানে সালাম ফিন আমার নামাজ শেষ করবো। দেখেন তাশাহুদ পড়তেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদের শিখানোর জন্য আমি জোরে জোরে পড়তেছি, আপনারা মনে মনে পড়বেন। আপনার দুরূদ শরীফ সুন্নত মুআক্কাদা দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুশো পড়ার পর আপনাকে দোয়া মাসুরে পড়তে হবে সুন্নতে মুআক্কাদা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرني مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم আমরা কি করি অনেকে যখন আমরা বসে থাকি তখন সোজা হয়ে বসি না, আমরা এভাবে বসি, এভাবে না, আপনাকে সোজা হয়ে বসতে হবে। আপনি সুস্থ থাকলে আপনাকে সোজা হয়ে বসতে হবে, আর আপনার এই হাঁটুর উপরে হাত থাকবে, অনেকে আমরা এভাবে হাত দেই, হবে না, আপনাকে সুন্দর মতো হাত রাখতে হবে হাঁটুর উপরে, ঠিক আছে? তারপর আপনার নজর থাকবে কোথায়? এই হাতের দিকে, এই বৃদ্ধাঙ্গুলের দিকে নজর থাকবে। আমরা অনেকে এভাবে তাকাই, এভাবে হবে না। এবার দেখেন ডান সালাম ফিরাবেন কী হবে? এই সালামের সময় অনেক আমরা ভুল করি, আমরা এভাবে তাকাই, এভাবে হবে না, আপনাকে এই ঘাড়ের দিকে তাকাতে হবে, ঘাড়। আপনাকে যখন করবেন আপনার এই ঘাড়ের দিকে আপনি তাকাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছেন আমি কি দিছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা দেখছেন আমি কীভাবে নামাজ পড়েছি। আমাদেরকে এভাবে নামাজ পড়তে হবে খুব ধীরস্থির গতিতে। আমি আপনাদের সেখানে আসা হতে পারে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে পড়বেন। আস্তে আস্তে পড়লে অবশ্যই খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে, আর খুশু খুদুর সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন। আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আপনাকে কী করতে হবে? আপনি সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 33 বার, 34 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ কয়েকবার পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর আপনি পারলে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তারপরে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার কি চাওয়া সমস্ত চাওয়া মহান রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আপনার চাকরি প্রয়োজন, আল্লাহ চাকরি দিবেন। আপনার মেধাশক্তি প্রয়োজন, আপনার মেধাশক্তি দিবেন। আপনার অভাবে আছেন, আপনার অব দূর করে দিবেন। আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করে দিবেন। তো সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা সেবা করবেন, কারণ ওই সময় আল্লাহ নিজে আপনাকে আমাদেরকে ডাকতেই থাকে। তাহলে আসুন আমরা মুনাজাত করে নেই। কীভাবে মুনাজাত করবেন দেখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين فضل سے دیدار خدا مجھ کو ملا دے لطف سے دیدار خدا ہم کو دلا دے یا رب العالمین আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, মালিক আল্লাহ। আল্লাহ গো, আমার অন্তরে কি আশা তুমি তো জানো আল্লাহ, তুমি তো অন্তরে জামিন। দয়া করে আমার অন্তরে আশা আকাঙ্ক্ষা কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সমস্ত রকমের ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াব লক্ষ গুণ বৃদ্ধি করে রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফুস সালিহিন, পীর মাশায়েখ, ওলি গাউস কুতুব, যে যেখানে শাহিদ আল্লাহ সকল রূহকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, অন্ধকার কবরে গো আল্লাহ, বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দাও। জানি না কার কবরে, জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কার কবরে জানি আল্লাহ জাহান্নামী আযাব হচ্ছে গো আল্লাহ। তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, সকলে কবর আযাব তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, এই গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে দুরূদ শরীফ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে তোমার দরবারে দোকান হাত তুলেছি। হাদিস শরীফে তো রয়েছে, এই সময় তুমি নিজে আহ্বান করো, অফার করতে থাকো বান্দাদেরকে। আল্লাহ, আমি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে দোয়া চাই, ভিক্ষা চাই, তুমি খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আমার তো অভাব আছে, দূর করে দাও, আমার রিজিকের পথ প্রশস্ত করে দাও আল্লাহ। হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দাও। আমি ছাত্র, আমার মেধা শক্তি বাড়াইয়া দাও আল্লাহ। সমস্ত মনের আরজি তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আমরা
আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। কখন জানি মৃত্যুটাকে সেটা জানি না গো আল্লাহ, দয়া করে মৃত্যুর আগে তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে যেন থাকতে পারি, কবরে যেতে পারি, তৌফিক দাও গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, অবশ্যই আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে, অন্য কোনো নামাজ নিয়ে আসবো আগামীকাল।